কি বলতেছে যে ওই মেয়েটাকে দুটি কাতান কাপড় পরায় দিয়ে বিদায় করে দাও। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই মেয়েটা কি সেই অবস্থায় নগ্ন ছিল? নগ্ন না হইলে কাতান কাপড় পরিয়ে দাও কথাটার মানে কি? এটা আমি জিজ্ঞেস করতে চাই। এবং উনি আমাদেরকে একটু ভালো করে বুঝায় বলবেন যে নগ্ন যদি থেকে থাকে নগ্ন কে করছিল? মেয়েটা তো নিজে, নিজে নগ্ন হয়ে গেছে, এটা তো মনে হচ্ছে না হাদিসটা পড়ে। আমি হাদিসটা বের করে সবাইকে দেখাবো। আচ্ছা, নুমান ইবনে শারহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হইল। মানে উমাইমা একজন ডিফারেন্ট পারসন, তার ঘরে জাউনিয়াকে আনা হইল নাকি? হ্যাঁ, জি, জি, লিটনের অ্যাপার্টমেন্টে নিয়ে এসছে আরকি, যে হ্যাঁ, বলেন তো। লিটনের অ্যাপার্টমেন্টে। ওই অ্যাপার্টমেন্টটা আবার উমাইমার, তাই না নাকি ভাই? জি। আচ্ছা, ঠিক আছে। ওই যে জাউনিয়াকে আনা হইলো, জাউনিয়ার সাথে ধাত্রীয় ছিল। নবী যখন তার কাছে গিয়ে বলল, "তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো।" মানে ডিপজল যেভাবে হুম। মেয়েটা বলতেছে, "কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে?" রাবী বললেন, এরপর তিনি তার দিকে হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। মানে এই যে এই মেয়েটার কাছ থেকে রিফিউজ খায়া মোহাম্মদ আরেক ওই বাগান বাড়ি যার তারে বিয়া করছে। হুম? আচ্ছা। এরপরে মজার কাহিনী আছে। এই মেয়েও তারে রিফিউজ করছে দেখেন। এই মেয়েও পরে তার কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালেন। সে সেটি অপছন্দ করল। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উসাইদকে তার জিনিসপত্র গুটিয়ে দুখানা কাতান বস্ত্র প্রদান করে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন। আরো ওয়েট, ওয়েট। ওয়েট, আচ্ছা, ওয়েট। আচ্ছা, আচ্ছা। আরো মজা বাকি আছে, ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। সো শেষ হয় নাই ভাই, শেষ হয় আচ্ছা, নাই ভাই, শেষ হয় বলেন। নাই, না, আমি একটু শেষ হয় নাই। ক্লারিফিকেশন নিলাম, এটার I mean, থার্ড পার্ট আছে, থার্ড পার্ট আছে এটার। এটা সেকেন্ড পার্ট গেল। হ্যাঁ? তো এখন ফাইনাল পার্ট দেখবেন। ফাইনাল পার্ট হচ্ছে জি। এরপরে কি হইলো আমরা জানতে পারবো আ আল বিদায়া ওয়ান নিহায়া থেকে ৫ম খন্ড পৃষ্ঠা নাম্বার ৪৮৯। এখানে দেখেন ওহ মোহাম্মদ যে মাই রিফিউজ গড! খায়া বেড়াইছে, ওই বেড়ায় সবকিছু তার কানে গেছে। বেড়ায় শুই না কইতেছে, "হ্যাঁ নবী, আরে যে তো মানে মন খারাপ করেন না। আপনার তো খাড়ায় আছে। আমি আমার তো কাছে আরো বুঝছি ভালো আপনার জিনিস খাড়ায় আছে আছে। ভাই। আমার কাছে আরো ভালো মাল আছে। দেখেন, আমার কাছে আরো ভালো জিনিস আছে দেখেন।" এখানে বলতেছে বেড়ায়, "আমার কাছে তার চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে।" মানে মুহাম্মদের তো একটা ফুটা হইলেই চলে। সে বলতেছে, "আমার কাছে এর চেয়ে সুন্দরী গুণবতী রয়েছে।" পরে তিনি নিজের বোন দেখেন, "আমি দিতাছি, আমার বোনই আছে। আমার বোনরে দিতাছি, না আইনা দিতাছি। ওইটারে করেন, ওইটারে করেন।"